তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজে যে কোনো ব্রাঞ্চ নিয়ে এই একাডেমিক সেশনে অর্থাৎ 2025-26 সেশনেতে ভর্তি হয়েছো, অথবা তোমরা কেউ থার্ড সেমিস্টারের বিটেক অথবা বিফার্ম নিয়ে পড়ছো, তোমাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট। অবভিয়াসলি তোমাদের এক্সাম রিগার্ডিং, কারণ তোমরা জানো তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশন মানে অড সেমিস্টার, সেই অড সেমিস্টারের এক্সামিনেশন এখনো পর্যন্ত কিন্তু হয়নি। তো সেই প্রসঙ্গে বেশ কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করবো, কাজে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ অবধি দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়, এবং সর্বোপরি চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, যাতে পরবর্তী আপডেটস একটাও যাতে মিস না হয়। এবং অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে রেখেছি, সেই লিঙ্কটাতে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে যেও, কারণ আমাদের ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে ম্যাকআউটের ইচ অ্যান্ড এভরি আপডেট সর্বপ্রথম তোমরা ওখান থেকে পেয়ে যাবে। শুধু ম্যাকআউটই না, এর পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সিজের আপডেট, বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সমস্ত কিছুর আপডেট ওখান থেকে পেয়ে যাবে। তো অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? দেখো, প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে ফেজ ওয়ানের যে অড সেমিস্টার হয়েছিল, অর্থাৎ থার্ড সেম বিটেক বিফার্ম বাদ দিয়ে বাকি যত কোর্স আছে তাদের থার্ড সেম, ফিফথ অল, সেভেন্থ অল এবং নাইন্থ যাদের রয়েছে, মেনলি বি আর্কিটেকচারদের, তো সেই সমস্ত যে এক্সামিনেশন সেটা কিন্তু আমাদের নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ করে অলরেডি কন্ডাক্ট হয়ে গিয়েছে, এবং তার রেজাল্টও কিন্তু বেরিয়ে গিয়েছিল অ্যারাউন্ড 5 বা 6 বা 7ই জানুয়ারি বেরিয়ে গিয়েছিল রেজাল্ট। যদিও অনেক কলেজের রেজাল্ট হোল্ডে ছিল, অনেক কলেজের 15 তারিখ, কারো 16 তারিখ, কারো 20 তারিখ এরকম করে বেরিয়েছে, ইভেন এখনও হয়তো অনেক কলেজের রেজাল্ট পেন্ডিংয়ে রয়েছে, তো ওটা আলাদা মুদ্রা। বাট অফিসিয়ালি ম্যাকআউটের এন্ড থেকে রেজাল্ট সেটা কিন্তু 6ই জানুয়ারি অলরেডি প্রকাশ করা হয়ে গিয়েছিল, এবং রেজাল্টে স্যাটিসফাইড যারা নও, অর্থাৎ কোনো সাবজেক্টে ব্যাক এসেছে বা কম নাম্বার এসেছে, তো সেই সমস্ত স্টুডেন্টের জন্য আমাদের যে রিভিউ অপশন, সেই রিভিউ অপশন 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি অবধি আছে। তো এগুলো আলাদা ব্যাপার। তো অলরেডি বুঝতে পারছো ফেজ ওয়ানের কিন্তু কাজ অলমোস্ট ডান, মানে জানুয়ারির মধ্যে পিপিআরও হয়ে যাচ্ছে। এবার পিপিআর এর রেজাল্ট ফেব্রুয়ারির মিডিল বা ফেব্রুয়ারির লাস্টের দিক করে দিয়ে দেবে, তাহলে ফেজ ওয়ানের অডসেম কিন্তু টোটালি ক্লিয়ার, ঠিক আছে? যদিও এর মাঝে ইভেন্ট সেমিস্টারের জন্য এনরোলমেন্টও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, যেটা 20 তারিখ অবধি লাস্ট ডেট ছিল। কিন্তু তোমরা যারা ফেজ টু এর যারা ক্যান্ডিডেট রয়েছে অড সেমিস্টার ফেজ টু, তাদের তাহলে কি হবে? তাদের তো এখনো কিছুই হয়নি, তাহলে এখনো মানে কবে হতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। তবে তার আগে ফেজ টু এর মধ্যে কারা কারা পড়ছো, ফার্স্ট সেমিস্টার অল, অর্থাৎ ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের যত কোর্স আছে, সেটা ইউজি হতে পারে বা পিজি হতে পারে, অর্থাৎ তোমাদের শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি বলে এমনটা নয়, মাস্টার্সেরও, অর্থাৎ মাস্টার্সের যেমন এমটেক, এমফার্ম, এমবিএ, এমসিএ থেকে শুরু করে এমএসসি কিছু কোর্স, অল ম্যাকআউটের অল ফার্স্ট সেমিস্টার সবাই, এবং থার্ড সেমে শুধুমাত্র বিটেক অ্যান্ড বিফার্ম, ঠিক আছে? এই মানে আন্ডারে যারা যারা রয়েছে তোমরা ফেজ টু, এবং তোমাদের এক্সামিনেশন এখনো হয়নি। তোমাদের এক্সামিনেশন আমি এর আগে বেশ কিছু ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যারাউন্ড ফেব্রুয়ারির 10 তারিখের আশেপাশে তোমাদের শুরু হলেও হতে পারে, এবং কি বেসিসে বলেছিলাম সমস্ত কিছু আমি অলরেডি জানিয়েও রেখেছিলাম। কিন্তু যেটা এখন আপডেট সেটা হচ্ছে 10ই ফেব্রুয়ারির থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, হতেও পারে, কারণ ম্যাকআউটে সব পসিবল, বাট আমার মনে হচ্ছে এখন যা পরিস্থিতি সেটার হিসাবে বিচার করলে দাঁড়ায় পিছোতেও পারে। এবার এটা এমনি এমনি বলছি না, এর পিছনে কিছু রিজন আছে, কিছু প্রুফ বা কিছু ডকুমেন্টস আছে, সেগুলো আমি অবশ্যই শেয়ার করব। তবে তার আগে জানিয়ে রাখি, তোমাদের আই থিঙ্ক সিএ বা পিসিএ মানে যেগুলো ইন্টারনাল এক্সামিনেশন, সেগুলো সম্ভবত 31শে জানুয়ারি অবধি লাস্ট ডেট দেওয়া আছে। তো ওগুলো কমপ্লিট না হলে তো তোমাদের এক্সামিনেশন হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, কাজেই জানুয়ারির মধ্যে এক্সামের কোনো সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির ফার্স্ট উইকটা তো এই কারণেই সম্ভাবনা নেই, কারণ তোমাদের এক্সামিনেশন কন্ডাক্ট করাতে গেলে এক্সামিনেশন শুরু হওয়ার 1 সপ্তাহ অন্তত আগে সেটা অ্যানাউন্স করতে হয়, এবং তোমাদের 1 সপ্তাহ ধরে বেশ কিছু কাজকর্ম চলে, যেগুলোকে প্রি এক্সাম অ্যাক্টিভিটি বলে আমরা ধরি বা ম্যাকআউট থেকে বলা হয়। প্রি এক্সাম অ্যাক্টিভিটির মধ্যে কি কি হয়? এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে হয়, এক্সামের জন্য একটা ফি পেমেন্ট করতে হয় 1200 টাকা করে। এবার এই 1200 টাকাটা অনেক কলেজ আছে যারা কলেজ থেকে পেমেন্ট করে, মানে স্টুডেন্টদের থেকে টাকা তারা সেমিস্টার ফিজের সাথেই ওটা নিয়ে নেয়, এবার কলেজ পে করে। আবার কিছু কিছু কলেজ আছে যেখানে এই টাকাটা স্টুডেন্টদের নিজেদেরকে পে করতে হয়, ওটা আলাদা ব্যাপার, ওগুলো তোমরা নিজেরা জেনে নেবে কলেজ থেকে। কিন্তু ওই যে পেমেন্ট করতে হয়, তারপর তোমাদের অ্যাডমিট কার্ড দেবে মানে ইউনিভার্সিটির থেকে, দেন তারপর এক্সামিনেশন। তো এত কাজ কিন্তু এখনো বাকি রয়েছে, তো ওটার জন্য 1 সপ্তাহ আমাদের লাগে। কাজেই জানুয়ারির 31 অবধি যদি আমি ধরেও নিই তোমাদের ইন্টারনাল হিসাবে চলে গেল, তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকটা কিন্তু তোমাদের ওই সমস্ত কাজকর্মের জন্য লাগবে, ঠিক আছে? এবং এই সমস্ত অ্যানালিসিস হিসাবেই ফেব্রুয়ারির 10 বলা হয়েছিল। কিন্তু এরই মাঝে আজকে তোমাদের একটা নোটিশ এসেছে, তোমরা হয়তো অনেকে জানো
যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, এই যে থার্ড সেমিস্টার না, এই থার্ড সেমিস্টারে কিন্তু ল্যাটারাল এন্ট্রি বলে একটা জিনিস হয়, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা করে এসেছে, সেটা বিটেকের ডিপ্লোমা হোক মানে পলিটেকনিক হোক, অথবা বি ফার্মের যে ডিপ্লোমা মানে যেটা ডি ফার্ম, সেগুলো যারা করেছে তারা কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমে তারা ভর্তি হতে যদি না চায় তো নাও হতে পারে, তারা সরাসরি থার্ড সেমিস্টারে ভর্তি হতে পারে। অবভিয়াসলি সেটার জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হয় জিলেট বলে, তো সেটা থ্রুতে ভর্তি হতে হয়। তো ওই যে ক্যান্ডিডেটরা মানে ল্যাটারাল এন্ট্রি, তো সেই ল্যাটারাল এন্ট্রিদেরও কিন্তু এই ফেজ 2 এর আন্ডারেই কিন্তু পরীক্ষাগুলো হবে, ঠিক আছে? ওদের যে আবার আলাদা করে হবে এমনটা নয়, ওদেরও পরীক্ষা এর সাথেই হবে। তো এই যে ল্যাটারাল এন্ট্রি, এই ল্যাটারাল এন্ট্রিদের জন্য একটা নোটিশ আজকে ম্যাকআউট থেকে পাবলিশ করেছে, যে নোটিশটা আমি এটা দরকার হলে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এই যে নোটিশটা, এটা হচ্ছে মেনলি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিশ। হ্যাঁ, ঠিকই শুনেছো, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এ। তো অনেকে হয়তো ভাববে যে এখনো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, তো কিছু করার নেই। অ্যাকচুয়ালি এই যে ল্যাটারাল এন্ট্রিদের যে এক্সামিনেশনটা অর্থাৎ জিলেট, এই জিলেটের এক্সামিনেশন হয়ে পরে কাউন্সেলিং করিয়ে অ্যাডমিশন আমাদের ডিসেম্বর মাসেই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আই থিঙ্ক 26 ডিসেম্বরে কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রায় 1 মাস হতে চললো, 1 মাস না হোক 20 দিনের মতন হতে চললো। তো এতদিন পর আমাদের এবারে ম্যাকআউট থেকে এগেন নোটিশ দিয়েছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের জন্য। তোমরা যারা ফার্স্ট সেম বিটেকে ভর্তি হয়েছে তোমরাও জানো, তোমাদেরও হয়েছিল, তো ঠিক তেমনই এদেরও হচ্ছে। আমি জানি না এবছর কেন করানোটা গুরুত্বপূর্ণ বা জরুরি, এবং যাই হোক ম্যাকআউট যা ভালো বুঝেছে করেছে, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজডের থ্রু অ্যাডমিশন নেওয়ার কথা বলেছে ম্যাকআউট থেকে, জানিয়েছে প্রত্যেকটা কলেজকে যে যাদের যাদের সিট ভ্যাকেন্ট রয়েছে তারা 3রা ফেব্রুয়ারি 3rd of February মধ্যে এই অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে। তাহলে এটা তোমাদের কিসের জন্য গুরুত্বপূর্ণ? 3rd February পর্যন্ত যদি আমাদের ডিসেন্ট্রালাইজডের অ্যাডমিশনের লাস্ট ডেট দেওয়া থাকে, অ্যাডমিশন হচ্ছে কি হচ্ছে না সেটার সাথে কিচ্ছু এসে যায় না, ডেট যেহেতু দেওয়া আছে তার মানে আমাদের ধরে রাখতে হবে 3 তারিখ অবধি এখনো ভর্তি প্রক্রিয়া চলবে। তো 3rd February পর্যন্ত যদি ভর্তি প্রক্রিয়া চলে, তারপর আরও কিছুদিন টাইম লাগবে বিভিন্ন কিছু প্রসেসিং করতে, রেজিস্ট্রেশন করতে, বিভিন্ন রকম কাজকর্ম করতে। তো সব মিলিয়ে আমার মনে হয় না 10th of February থেকে আর নতুন করে পরীক্ষা কন্ডাক্ট করানোটা পসিবল হবে বলে, ঠিক আছে? এটা একটা রিজন। সেকেন্ড রিজন, আমাদের ফেব্রুয়ারি মাসের, আমার ডেটগুলো ঠিক মনে নেই, অ্যারাউন্ড 9 বা 10 তারিখ নাগাদ করে একটা ডেট আছে, আবার বোধহয় তারপরের উইকের ডেট আছে, সেটা হচ্ছে আমাদের গেটের পরীক্ষা রয়েছে। তো অবভিয়াসলি ওটা অনেক স্টুডেন্টরাই দেবে, যদিও ওটা 3rd ইয়ার বা 4th ইয়ারের ক্যান্ডিডেটরা দেবে। অনেকে বলতে পারো তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা আছে। সেটা হচ্ছে দুটো কারণে অসুবিধা। একটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট আছে যাদের হয়তো তোমাদের কোনো ফার্স্ট সেমের কোনো সাবজেক্টে অথবা থার্ড সেমের কোনো সাবজেক্টে ব্যাকলগ লেগে রয়েছে, তো তাদেরকে তো সেটা ক্লিয়ারের জন্য এক্সামিনেশন দিতে হবে, তো সেই এক্সামিনেশনটা তারা এখন দিতে আসবে। এবং সেকেন্ড রিজন সেটা হচ্ছে যে এক্সামটা হবে মানে গেটের, তো সেগুলো অনেক কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তাদের সেন্টার পড়ে। তো সেক্ষেত্রে একটা মানে পরিস্থিতিটা একটু অন্যরকম হলেও হতে পারে, একদিকে ম্যাকআউটের সেমিস্টার এক্সাম, একদিকে ওইটার এক্সাম, যেটা একটু টাফ। তো এই দুটো রিজনের জন্য কিন্তু মোটামুটি 15th of February পর্যন্ত কোনো তোমাদের পরীক্ষার সম্ভাবনা থাকছে না, 99% ধরে রাখতে পারো, ঠিক আছে? তবে অবশ্যই তোমরা তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশনের প্রিপারেশন সেটা মোটামুটি এই 10 থেকে 15ই ফেব্রুয়ারি থেকে হবে, এরকম মেন্টালিটি নিয়েই কিন্তু তোমরা পড়বে। কারণ ম্যাকআউটে কিন্তু সেমিস্টার এক্সামিনেশন রিলেটেড অনেক কিছু ব্যাপার স্যাপার হয় বা আছে, পরবর্তীতে ওগুলো ডিসকাস করব, ওগুলো এখনই বলবো না। এখন তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও, যখন অ্যানাউন্স হয়ে যাবে সেমিস্টারের ডেট, তো সেমিস্টারের ডেটের 2-3 দিন আগে এগুলো নিয়ে আমি ভিডিও দেবো। বাট এখন আপাতত প্রিপারেশন নিয়ে যাও, এবং প্রিপারেশন এই 15ই ফেব্রুয়ারি থেকে আরে পরীক্ষা হবে এরকম একটা মেন্টালিটি নিয়েই কিন্তু তোমরা প্রিপারেশনটা নেবে। কারণ হিউজ যে টাইম পাবে এমনটা নয়। তো মানে যা যা অ্যানালিসিস বেস বা অ্যানালিসিস করা যায় এবং যেটার পরিপ্রেক্ষিতে বলা যায় যে তোমাদের লেট হচ্ছে, তো সমস্ত কিছু শেয়ার করলাম। এবার আমার দিক থেকে এখন 10ই ফেব্রুয়ারি আর অলমোস্ট ইম্পসিবল বলেই মনে হচ্ছে। এবার তোমরা ধরে রাখতে পারো 16 অথবা 17 ফেব থেকে তোমাদের সেমিস্টার এক্সামিনেশন হতে পারে ফর ফেজ 2। বাস এটাই হচ্ছে মেন ফাইনাল জিনিস। কারণ এর থেকে আরও ডিলে করানোটা একটু টাফ ম্যাকআউটের পক্ষে, মানে করানো যাবে না নয়, যাবে, বাট একটু স্টুডেন্টদের দিক থেকেও চাপটা হবে, বিশেষ করে এই দুটো সেমের ক্যান্ডিডেটদের। কারণটা কি? কারণটা হচ্ছে তোমাদের ইভেন্ট সেমিস্টার। কারণ ফার্স্ট সেমের এক্সাম দিয়ে তো তোমরা সেকেন্ড সেমে উঠবে, আর থার্ড সেমটা ফোর্থে যাবে। তো ওই যে সেকেন্ড সেম এবং ফোর্থ সেম, এই দুটো যে সেমিস্টারের এক্সামিনেশন ইভেন্ট সেম, এটাও যে আলাদা করে হবে এমনটা নয়। ইভেন্ট সেমিস্টার 2nd, 4th, 6th, 8th, 10th সবার একসাথে হবে। এবং অলরেডি কিন্তু ইভেন্ট সেমিস্টারের ডেট অ্যানাউন্স করাই আছে, এবং সেই ডেটটা হচ্ছে তোমাদের 22শে মে, ঠিক আছে? 22শে মে এই ডেটটা কিন্তু অলরেডি অ্যানাউন্স করা আছে। যদিও এই ডেটে এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা
অলমোস্ট নেই বললেই চলে। কিন্তু এই মে মাসের অন্তত শেষের দিকে মানে 27 বা 28 এরকম তারিখ নাগাদ করে কিন্তু তোমাদের ইভেন্ট সেমিস্টার হতে পারে। কাজে বুঝতে পারছো, যদি তোমাদের এক্সামিনেশন ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে হয় মানে অড সেমিস্টার, তো মাঝে কিন্তু অনেকটা কম টাইম, কারণ তোমাদের যে এক্সামিনেশন সেটা হতে গেলে মোটামুটি মিনিমাম 20 দিন কিন্তু সময় তোমাদের লাগবেই লাগবে। তো মার্চে যদি শুরু হয় তোমাদের পরীক্ষা, প্রায় মার্চের একদম প্রায় শেষ অবধি তোমাদের এক্সামিনেশন চলবে, তারপর মাঝে শুধু এপ্রিল মাসটা, তারপর আবার ইভেন্ট সেমিস্টার, যেটা একটু চাপের। ওই জন্য আমার মনে হয় না মার্চে যাবে বলে, ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে, বাট ফেব্রুয়ারির অ্যারাউন্ড ওই 16-17 এরকম তারিখ থেকে শুরু, মানে ধরে রাখো তোমরা এক্সামিনেশনটা হবে, যেটা মোটামুটি মার্চের ফার্স্ট উইক অবধি হয়তো চলতে পারে, বা মার্চের 10 তারিখ অবধি। দেন তোমাদের 11 বা 12 তারিখ মার্চ থেকে তোমাদের ইভেন্ট সেমিস্টারের জন্য ক্লাস শুরু হয়ে যাবে, এবং দেন তোমাদের এই 27 বা 28 মের দিক করে ইভেন্ট সেমের পরীক্ষা। তো এই একটা আপাতত ম্যাকআউটের তোমাদের সেমিস্টার এক্সামিনেশনের কিছু আপডেট, অড সেম এবং অবভিয়াসলি ইভেন্ট সেমের জন্য। তো আশা করছি যা যা বিষয়গুলো বললাম সমস্তটাই ক্লিয়ার করতে পেরেছি, কোনো কথাই উদ্ভাই বললাম না, সমস্ত কিছুর প্রপার এক্সপ্লেনেশন এবং প্রুফ সমস্ত কিছুই তো দিলাম। আশা করছি ভিডিওটা খুবই কাজে আসবে। তো ভিডিওটা যদি কাজে এসে থাকে সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্স করা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।